মেশিনের স্ক্রিনে লেখা উঠতেছে সাময়িক সময়ের জন্য বন্ধ। প্যারেন্টস মিটিং ছিল, ওইখান থেকে এসে ভেবেছি ট্রেনে তাড়াতাড়ি অফিসে চলে যাবে, এখন থেকে ট্রেন বন্ধ। মানে এখন তো আর আমি শর্ট টাইমে ট্রেন অফিসে যেতে পারছি না। মিনিমাম এখন সিএনজি গেলেও 1 ঘন্টার উপর লাগবে এখান থেকে মিরপুর 12। মানে বিনা নোটিশে বন্ধ হলে অবশ্যই এটা যাত্রীদের জন্য ভোগান্তি আর কি। আর যদি টেকনিক্যাল সমস্যা তো সমস্যা না, কিন্তু ওনাদের মধ্যে যদি কোনো কারণে ওনারা বন্ধ রাখে এটা অবশ্যই আগে জানানো উচিত যে বন্ধ থাকবে। দাঁড়িয়ে থাকা ওনাদের একজন লোক কী কারণে বন্ধ সবাইকে অবহিত করা যে আজকে ট্রেন এতক্ষণ বা কতক্ষণ চলবে না এই জিনিসটা একটু জানানো, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর থেকে স্বাভাবিক হবে এই জন্য বন্ধ আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এটা মানে নিশ্চিত না যে কতক্ষণ পরে ট্রেন স্বাভাবিক হবে, আমরা এই জন্য অনিশ্চয়তায় আছি আর কি। এখন কীভাবে অফিস যাব, এখন অন্যভাবে যেতে হবে আর কি। মেশিনের স্ক্রিনে লেখা উঠতেছে সাময়িক সময়ের জন্য বন্ধ, কিন্তু এখানে পুরো অফিস ফাঁকা, কোনো যে ইমিডিয়েট কোনো নোটিশ কোথাও থাকবে সেটাও নাই। মেট্রো রেল একটা ইমার্জেন্সি একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা, যেটা মানুষ খুব দ্রুত যাওয়ার জন্য যেতে পারে, কিন্তু এখানে এসে যে অসুবিধাপূর্ণ আচরণ, এখানে কোনো পুরো প্রত্যেকটা অফিস কাউন্টার ফাঁকা, টিকিট কাউন্টার যেটা সেখানে কেউ নেই, যে কোনো ইনফরমেশন পাবো সেটাও নেই। আমরা অনিশ্চয়তা, চরম অনিশ্চয়তার ভিতরে আছি। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তো আমাদের মেট্রো রেল আমাদের একটা যাতায়াতের একটা স্বস্তির জায়গা ছিল। আমরা ঢাকাতে যারা করি তারা আমরা খুব সহজে যাতায়াত করতে পারি মেট্রোতে। এখন হঠাৎ করে মেট্রো আজকে কোনো নোটিশ ছাড়া বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে এটা। যাত্রী হিসেবে আমি অবশ্যই একটা দুর্ভোগের মধ্যে পড়ছি, কারণ এখানে কোনো নোটিশ বা আমি কথা বলছি এখানে এর সাথে, ওরা বলতেছে জানে না কি কারণে ট্রেন আসতেছে না, হঠাৎ করে বন্ধ। ফার্ম গেটের দেখে নাকি কি যান্ত্রিক সমস্যা বা এরকম, তবে এটা এখানে ওদের একটা নোটিশ বা একটা আকারে লাগাই দিলে যাত্রীদের একটু সুবিধা হতো। কেন ট্রেনটা আসতেছে না বা মানুষ কেন যেতে পারতেছে না, টিকিট পাচ্ছে না। টেকনিক্যাল ত্রুটি তো অবশ্যই হতেই পারে, এটা তো স্বাভাবিক। যেমন আজকে যখন সকালে মিরপুর থেকে আমি যখন আসছিলাম, তখন কাজীপাড়ার একটু আগে বা পরে মেট্রোটা কিছুক্ষণের জন্য থামায়। তার ঠিক 2 মিনিট পর তারা মাইকিং করে যে কিছু যান্ত্রিক অসুবিধার কারণে আমরা মেট্রোটা আপাতত কিছুক্ষণের জন্য থামিয়েছি। সে কন্টিনিউ বলতে সে মন মতো চাকরি করবে, সে এখানে কন্টিনিউ উপরে বলতে যাচ্ছে চাকরি পাইছে, সে মন মতো চাকরি করবে। আপনারা তো এখানে চাকরির দায়িত্বরত, আপনারা তো সে কথা বলবেন। আপনারা কি মন মতো চাকরি করবেন? আপনারা ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের উচিত না এখানে কথা বলা। তারা বলে কি যে আমরা মন মতো চাকরি করবো, এরা তো তাহলে বোঝা যায় দোষদের লোক। এদেরকে কেন বরখাস্ত করা হচ্ছে না? শুধু যে ঊর্ধ্বতন যারা দায়িত্বহীন তাদেরকে সাথে করবে তা না, নিচে থেকে একেবারে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারাই দায়িত্বহীনতা আচরণ দিবে সবাইকে বরখাস্ত করা হবে। কারণ তারা জনগণের চাকর। জনগণ যদি কোনো ভোগান্তিতে পড়ে সেইটার দায়বদ্ধতা তাদের দিতে হবে, তাদের কথা বলতে হবে, জনগণের সাথে সুষ্ঠুভাবে কথা বলতে হবে। এইখানে যারা মেট্রো দেখতেছেন চলাফেরা করতে, তারা কিন্তু কেউ অশিক্ষিত না।